আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সামনে এমন একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে শেয়ার করব, যেটা আপনার চোখ কপাল উঠে যাবে। বিষয়টা হচ্ছে, এই যে বাতাস দুল দিচ্ছে না, বা গাছের পাতা দুল দিচ্ছে, আল্লাহ তাআলার তৈরি এই প্রাকৃতিক বাতাস দিয়ে যদি এই তেলের অভাবের যুগে যদি বাতাস দিয়ে মোটরসাইকেল চালানো যাইতেও, বিষয়টা কেমন হতো বলেন তো আপনি? খুবই ইন্টারেস্টিং এবং আশ্চর্য ধরনের একটা বিষয় হতো। সায়েন্স ফিকশন যুগের মতন লাগতো। এই সায়েন্স ফিকশন যুগের যে ঘটনাটা ঘটাইয়াছিলেন, সে কিন্তু নয় কোনো আমেরিকান, নয় কোনো চাইনিজ, নয় কোনো জাপানিজ, নয় কোনো কোরিয়ান, নয় কোনো রাশিয়ান, নয় কোনো পৃথিবীর মতন কোনো গ্রহের বাইরের কোনো গ্রহের এলিয়েন। সে ছিল এই বাংলাদেশেরও একজন নাগরিক, সিলেটের হবিগঞ্জ উপজেলার ঋষি গ্রামের একজন অদম্য যুবক। আরেকটা ইন্টারেস্টিং বিষয় কি জানেন? সেটা হচ্ছে, সে ছিল একজন হাফেজে কোরআন। আল্লাহু আকবার! একজন হাফেজে কোরআন, হাফেজ নুরুজ্জামান। সে এমন একটা বাইক তৈরি করেছিল, যে বাইকটা হাইড্রোলিক গিয়ার বক্সের মাধ্যমে এই যে ইঞ্জিনের পিস্টনগুলোকে দ্রুত ওঠানামা করাইতো, এবং সেই দ্রুত ওঠানামাটার গতিটা ছিল ঘন্টায় 80 কিলোমিটার। সেই মোটর সাইকেলে লাগে না কোনো পেট্রোল, কোনো কিছু লাগে না, হাওয়ার মাধ্যমে বাইকটা চলতো। হ্যাঁ, এবং সেই বাইকের নাম দিয়েছিল হাফেজ নুরুজ্জামান, হাফেজ মোহাম্মদ নুরুজ্জামান এয়ার বাইক। সম্মানিত দর্শক, আমরা হলাম পোড়া কপাল জাতি না, আমরা হলাম এক একজন ধ্বংসকারী। সবচেয়ে আশ্চর্য ধরনের এবং দুঃখের বিষয় যেটা ঘটেছিল 2014 সালে, কি হয়েছিল সেদিন? হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্টে হাফেজ নুরুজ্জামান দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। সাথে সাথে বিদায় হয়ে যায় তার সেই তৈরিকৃত মোটরসাইকেল, এয়ার বাইক, এবং গায়েব হয়ে যায় তার আবিষ্কৃত গবেষণালব্ধ সেই ডকুমেন্টারিগুলো। ভাবতে পারেন, এই যুগের, এই আধুনিক যুগের একজন এয়ার বাইকে বাতাস দিয়ে তৈরি মোটরসাইকেলের একজন আবিষ্কারককে হারিয়ে ফেলেছি আমরা। আমি আজকে সেই সিলেটের হবিগঞ্জ সদরের রিচি গ্রামের সেই অদম্য যুবক হাফেজ মোহাম্মদ নুরুজ্জামানকে আজকের সেই অকটেনের অভাবের যুগে, ডিজেলের অভাবের যুগে, তেলের জন্য হাহাকার করা আজকের এই সময়ে খুবই বেশি স্মরণ করছি, খুবই বেশি দরকার ছিল। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসে দান করুক।